আজকের এই ভিডিওটি মূলত মানবাজার থেকে কিভাবে তোমরা দোলাডাঙ্গা যাবে বাইকে করে সেই পথ নির্দেশ করব আমি। আর আশা করি ভিডিওটা ভালো লাগবে, তো তোমরা ধৈর্য সহকারে ভিডিওটির শেষ পর্যন্ত দেখো। আমরা টুয়ার্ডস মানবাজারের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তাঘাট এখন ফাঁকা। আমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে মোটামুটি 3 কিলোমিটার সামনে চলে এসেছি। আর এই হচ্ছে আমাদের মানবাজারের অন্যতম একটি বিখ্যাত কালী মন্দির। আর সামনে পড়বে মানবাজার পেট্রোল পাম্প। তো মানবাজার পেট্রোল পাম্পকে আমরা বাঁ হাতে রেখে সামনের দিকে এগিয়ে যাব। ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। তো তোমরা যারা পুরুলিয়া দিক থেকে আসবে তারা যদি দোলাডাঙ্গা দিয়ে মুকুটমণিপুরে যেতে চাও তাহলে অবশ্যই নিজের বাইকের তেল কিন্তু এখান থেকে পুরে নেবে, কারণ মানবাজারের পর দোলাডাঙ্গা দিকে রাস্তাতে কোনো আর পেট্রোল পাম্প তোমরা পাবে না। আর তেল পেয়ে যাবে, লুজ তেল তোমরা পেয়ে যাবে, যা তোমাদেরকে বেশি দাম দিয়ে কিনে নিতে হবে। তো আমি সাজেস্ট করব যে কোনো পাম্প থেকে ফুয়েল আপ করে নেওয়ার জন্য। তো এখন আমরা ইন্দকুড়ি ঢুকছি। ইন্দকুড়ি আমরা ঢুকে গেছি। আমরা সোজা চলে যাব। ইন্দকুড়িতে এসে কিন্তু রাস্তাটি দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। দুই ভাগে বলতে মানে মুকুটমণিপুর যাওয়ার জন্য আরেকটি রাস্তা এখান থেকে পাওয়া যাবে, যেটি তোমরা ইন্দকুড়ি থেকে বাঁ দিকে পেয়ে যাবে। তো আমরা যেহেতু মুকুটমণিপুর যাব না, আমরা দোলাডাঙ্গা যাব, তাই আমরা সোজা রাস্তাটি নিয়ে নিলাম। এই যে এখানে হরি মন্দির পেয়ে যাবে। এখান থেকে যে বাঁ দিকে রাস্তাটি চলে যাচ্ছে ওটি মুকুটমণিপুরের দিকে চলে যাচ্ছে। আর এই আমরা সোজা রাস্তা দিয়ে বেরিয়ে গেলাম। মানবাজার চকবাজারে গিয়ে বাঁ দিকে আমরা নিয়ে নেব। আর আজকের ভিডিওটার মূল উদ্দেশ্যই হচ্ছে পথ নির্দেশ করা। আর পথ নির্দেশ যদি আমি করে দিই তাহলে অনেকটি তোমাদের সুবিধে হবে, কারণ অনেক বন্ধু যারা দেখছো হয়তো পুরুলিয়া টাউন কিংবা ঝালদা থেকে মনে হবে যে মুকুটমণিপুর ভিজিট করব। তো মুকুটমণিপুর যাওয়ার এটি একটি শর্ট রাস্তা। আর এই মুহূর্তে আমরা মানবাজারে ঢুকে গেছি। আর এই হচ্ছে সেই আমাদের চেনা পরিচিত মানবাজারের রাস্তাঘাট। সামনে পড়বে মানবাজার চকবাজার। রাস্তার জ্যাম মনে হচ্ছে। এই আমরা মানবাজার চকের কাছাকাছি একদম পৌঁছে গেছি। এখান থেকে আমরা বাঁ দিকে ঘুরে যাব। ডান দিকে রাস্তাটি সোজা চলে যাচ্ছে টুয়ার্ডস বোরাবাজার, সোজাটি চলে যাচ্ছে বান্দোয়ান। আর আমরা দোলাডাঙ্গার দিকে রাস্তাটিতে ঘুরে গেলাম। এই রাস্তা সোজা কিন্তু একদম দোলাডাঙ্গাতে গিয়ে শেষ হচ্ছে। তো তোমরা যারা ভাবছো যে এই উইন্টারের সময়ে দোলাডাঙ্গা কিংবা মুকুটমণিপুর যাব, এই রাস্তা ধরে অবশ্যই তোমরা আসতে পারো। আমরা মানবাজার থেকে মোটামুটি বেরিয়ে গেছি। তো তোমরা বন্ধুরা রাস্তাঘাটগুলো ভালো করে দেখে নাও, আমি কোন রাস্তা দিয়ে যাচ্ছি এবং রাস্তার কন্ডিশন কীরকম আছে সব কিছু তোমরা ভালোভাবে দেখে নাও। পরন্ত বিকেলের সূর্যরশ্মিকে গায়ে মেখে আমরা এগিয়ে যাচ্ছি দোলাডাঙ্গার দিকে। আর মানবাজার তো ক্রস করে গেছি, এবার সামনে পড়বে পেদ্দা। আর বন্ধুরা এবার একটি কথা তোমরা মনোযোগ সহকারে শুনো। পেদ্দাতে এসে কিন্তু দুটো রাস্তা তোমরা পেয়ে যাবে। সোজা রাস্তাটি দোলাডাঙ্গার দিকে যাচ্ছে এবং ডান দিকেরও একটি রাস্তা যেটি তোমরা দোলাডাঙ্গার দিকে চলে যাবে। তো সোজা রাস্তাটি তো অনেক সহজ, তাই আমি অন্য একটি রাস্তা দেখাচ্ছি যে রাস্তাটি সহজও বটে এবং সময় খুব কম লাগবে। তো এই যে পেদ্দা আমরা ঢুকছি, এই পেদ্দা ঢোকার যে মুহূর্ত, এই মুহূর্তটি কিন্তু ভালোভাবে দেখে নাও, কারণ ভালোভাবে না দেখলে তোমরা কিন্তু ওই রাস্তাটি কিন্তু চোখের পলকে মিস করে ফেলবে।
আর মিস করলে হবে কি, অনেক দূর তোমাদেরকে ঘুরতে হবে, তার বেশি আর কিছু না। যদি এই আমার এই দেখানো রাস্তাটি তোমাদের মাথায় থাকে তাহলে অবশ্যই ধরার চেষ্টা করো। আর যদি বাই চান্স কোনো কারণবশত মিস্টেক হয়ে যায় তাহলে আমি বলবো ওই সোজা রাস্তাটিকেই তোমরা ধরে নাও। এই যে পেদ্দা পৌঁছে গেছি। পেদ্দা ঢোকার কিছুক্ষণ পরেই তোমরা এখানে দোলাডাঙ্গা ডিয়ার পার্ক যাবার রাস্তার একটি সাইনবোর্ড দেখতে পাবে। এখান থেকে তোমরা ডান দিকে ঘুরে যাবে। আর ওই যে সোজা রাস্তাটি চলে গেছে ওই রাস্তাটিও কিন্তু দোলাডাঙ্গা যাচ্ছে, কিন্তু একটু ঘুরপথে তোমাদেরকে যেতে হবে। পেদ্দা পেরোনোর পর তোমরা রাস্তার অবস্থা কিছুটা এইরকম পেয়ে যাবে, মানে খুব একটা ভালো না বললেও চলবে, এভারেজ রাস্তা। মানে যেহেতু এটি বাইপাস রাস্তা তাই রাস্তার কন্ডিশন এরকম রয়েছে। এটি কিছুক্ষণের জন্য রয়েছে। আর এই যে ঢালাই রাস্তা পেয়ে গেলাম, এবার কিন্তু রাস্তার অবস্থা একদম এই গ্রেড পেয়ে যাবে তোমরা। আমরা পেদ্দা থেকে অনেকটি রাস্তা অতিক্রম করে অনেক দূরে চলে এসেছি। আর এই আমরা পেয়ে গেলাম কুলটার গ্রাম। তো তোমরা এই গ্রামটি অবশ্যই পেয়ে যাবে। গ্রামটি তোমাদের বাঁ দিকে থেকে যাবে, তোমরা সোজা চলে যাবে এই পিচ রাস্তা ধরে। কুলটার গ্রাম পেরোনোর পর আরেকটি তোমরা গ্রাম পেয়ে যাবে। এই গ্রামটির নাম এই মুহূর্তে আমার খেয়াল পড়ছে না, তো আমার লোকাল যে সমস্ত ভিউয়ার্সরা রয়েছে তাদের যদি খেয়াল পড়ে তাদের জন্য এই অপশানটি দিয়ে রাখলাম। তোমরা যদি গ্রামটির নাম জেনে থাকো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। এই গ্রামটির নাম ছিল ভ্রমরপুর। তোমাদেরকে শেষমেশ বলেই দিলাম। এই রাস্তা ভ্রমরপুর পেরোনোর পর একটি জায়গাতে গিয়ে দুভাগে ভাগ হয়ে যাবে। দুভাগে ভাগ, তোমরা যেখানে রাস্তাটি দুভাগে ভাগ হয়ে যাবে ওখানে গিয়ে তোমরা বাঁ দিকে টার্ন নিয়ে নেবে। তো চলো বন্ধুরা, ওই সামনে যেখানে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে সেখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা কোন দিকে যাবে। এই সেই জায়গা, এখান থেকে রাস্তা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, আমরা বাঁ দিকে রাস্তাটি নিয়ে নিচ্ছি। আর ওই যে ডান দিকে রাস্তাটি চলে গেছে গাইডুমুরের দিকে। এই রাস্তাটি গিয়ে মিশবে ভুঁড়াশোল নামে একটি গ্রাম রয়েছে সেখানে। আর এই রাস্তার সঙ্গে তিনটে রাস্তা মিশে যাচ্ছে। প্রথমত এটি হচ্ছে 1 নম্বর রাস্তা। আর আমরা পেদ্দাতে যে রাস্তাটি ছেড়েছি, পেদ্দা দিয়ে দোলাডাঙ্গা যাওয়ার যে পুরানো রাস্তা, ওই পুরানো রাস্তাটা মিশছে। আর দোলাডাঙ্গা দিক থেকে একটি রাস্তা আসছে, সেটি মিশছে এই ভুঁড়াশোলে। আর এই যে ফাঁকা ফাঁকা রাস্তাঘাটগুলো, এগুলো কিন্তু তোমরা যদি মকরের সময় অর্থাৎ মকর সংক্রান্তির দিনে এই রাস্তা দিয়ে এসে থাকো, যে তোমরা হয়তো ভাববে যে মুকুটমণিপুর কিংবা দোলাডাঙ্গা ভিজিট করব, তাহলে কিন্তু সেদিন প্রচুর মানুষের ভিড় ভাড়াক্কা হয়। কারণ ওখানে বিশাল বড় একটা মেলার আয়োজন করা হয়। তো এই মুহূর্তে মানে এখন আমরা ভুঁড়াশোলে ঢুকবো মানে আমরা ভুঁড়াশোলে ঢুকেই গেছি বলা চলে। ভুঁড়াশোলে আমাদের এন্ট্রি হয়ে গেছে। আর সামনে পড়বে ওই 3 মাথা রাস্তা, যেখান থেকে আমাদেরকে রাইট সাইড নিয়ে নিতে হবে। আর একটি কথা বন্ধুরা, এই গ্রামের রাস্তাগুলোতে যখন তোমরা বাইক চালাবে আর একটা সাবধানতা অবলম্বন করবে বলতে, মানে এখানে গরু, ছাগল, তারপর মুরগি, এগুলো কিন্তু হামেশাই রাস্তার মাঝে চলে আসে। তো সেগুলোর উপর একটু কেয়ার করবে। ওই যে সামনে যে ঘরটি দেখা যাচ্ছে, ঘর মানে ওটি হচ্ছে একটি স্বাস্থ্য কেন্দ্র। ওখান থেকে আমরা ডান দিকে নিয়ে নেব।
এই ডান দিকে রাস্তাটি সোজা চলে গেছে আমাদের ডেস্টিনেশনের দিকে। আর রাস্তাঘাট দেখে মনে হচ্ছে এখন কিন্তু রাস্তাঘাটের মনে হচ্ছে কিছু কিছু জায়গাতে কাজ হচ্ছে। ঘোড়াশোল পেরোনোর পর তোমরা কিন্তু রাস্তা অনেকটা এরকম পেয়ে যাবে। তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, কারণ আমরা তো আর হাইওয়েতে রাইড করছি না, আমরা গ্রামীণ সড়কে রাইড করছি, তাই অত রেসারেসির কোনো দরকার নেই, আরামসে যাবে তোমরা। এই সামনে একটি মোড় পড়বে, মোড়টিতে পৌঁছা মাত্র প্রথমে তোমরা বাঁ দিকে টার্ন নিবে। চলো সামনে গিয়ে বোঝাচ্ছি তোমাদেরকে। সামনে তোমরা ডান দিকে একটি বোর্ড পেয়ে যাবে যেখানে লেখা আছে দোলাডাঙ্গা 7 কিলোমিটার। এই আমি বাঁ দিকে ঘুরে গেলাম, আর এইখান থেকে দোলাডাঙ্গার যে দূরত্ব তা হচ্ছে 7 কিলোমিটার। আর এই বন্ধুরা আমরা এখন মানবাজার থেকে অনেক দূরে চলে এসেছি, মোটামুটি 8 থেকে 10 কিলোমিটার তো হবেই। আর রাস্তাতে প্রচুর ধুলা উঠছে, কারণ পাইপলাইন কাজের জন্য রাস্তাতে প্রচুর পরিমাণ ডাস্ট জমা হয়েছে। আর কোনো গাড়ি যখন যাচ্ছে তখন কিন্তু প্রচুর ডাস্টে ভরিয়ে দিচ্ছে, একটা বিরক্তিকর পরিবেশ। তো কী করবে, করার কিছু নেই। আমরা একটু দাঁড়িয়েছিলাম চেক করার জন্যে যে আমাদের ক্যামেরাটি ঠিকঠাক চার্জ হচ্ছে কি না। আর আমার একটু দেখাতে ভুল হয়েছে, ভুল বলতে আমি যেটিকে ভেবেছিলাম যে ক্যামেরার ব্যাটারি চার্জ হচ্ছে না, সেটি আসলে মেমোরির সিগন্যাল দিচ্ছে। তো এই হচ্ছে পিঁড়রগড়িয়া মোড়। এই ছোট্ট মোড়টি তোমরা পেয়ে যাবে, এরকম আরও সামনে 2-1খানা মোড় রয়েছে। এই রাস্তা আসার পর এখানে কিন্তু রাস্তা কিন্তু 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু সোজা চলে যেও না, তোমরা এই বাঁ দিকে চলে আসবে। এই গ্রামটির নাম হচ্ছে বাঘখুন্দি মোড়। এই যে আমরা সোজা বেরিয়ে গেলাম বাঘখুন্দি থেকে ডিয়ার পার্কের উদ্দেশ্যে, মানে দোলাডাঙ্গার উদ্দেশ্যে। একটি ছোট্ট গ্রাম, এইরকম তোমরা পরিস্থিতির সম্মুখীন হতে পারো। এই যেভাবে একটি ছাগল ছুটে আমার গাড়ির সামনে চলে এসেছিল, এরকম এই জিনিসগুলো কিন্তু তোমরা মাথায় রেখো। বাঘখুন্দি মোড় পেরোনোর পর তোমরা এই পোড়াইশা গ্রামটি পেয়ে যাবে। এখানেও কিন্তু রাস্তা তোমরা ছাড়বে না। দেখো বন্ধুরা, আমাদের গ্রামীণ পরিবেশের কাঁচা বাড়িগুলো কত সুন্দর দেখতে লাগে, একদম যেমন ছবি আঁকা রয়েছে। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। অন্যান্য বছর যখন আমরা এই রাস্তা দিয়ে এসে দেখেছি তখন কিন্তু রাস্তার 2 পাশে সর্ষের চাষ আমরা লক্ষ্য করেছি, কিন্তু এবছর সর্ষের চাষটা একটু কম দেখতে পাচ্ছি। পোড়াইশা মোড় পেরোনোর পর তোমরা এই জায়গাটি পেয়ে যাবে। এখান থেকে কিন্তু তোমরা বাঁ দিকে ঘুরে যাবে, কারণ যেহেতু কাঁচা মাটিতে রাস্তা ঢেকে রয়েছে, তাই তোমরা পিচি রাস্তা দেখতে পাবে না। আর তাতে করে তোমরা সোজা যদি চলে যাও তাহলে কিন্তু একটি গ্রামে গিয়ে ঢুকে যাবে। আর আমরা ঘর থেকে বেরিয়েছি মোটামুটি 2:30-31 এরকমে, আর এখন টাইম হলো মোটামুটি 3:11। তো মোটামুটি আমরা যেহেতু একদম ধীরে এসেছি, তাই আমাদের সময় লাগলো মোটামুটি 30-50 মিনিট সময় লাগবে, মানে এখনও আরও 10 মিনিট সময় লাগবে।
এই রাস্তা দিয়ে আমি যতবারে এসে থাকি ততবারেই আমার 2004-5 সালের একটি ঘটনা মনে পড়ে যায়। কারণ সে সময় আমরা সাইকেলে করে আমাদের ঘর থেকে মুকুটমণিপুর ঘুরতে আসতাম, আর তখনের যে একটা জোশ, বিশাল একটা জোশ কাজ করতো। আর এই দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা নারকলিতে পৌঁছে গেছি। অন স্ক্রিন তোমরা যে গ্রামটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে নারকলি। এখান থেকে তোমরা রাইট টার্ন নিয়ে নেবে। এই সামনে তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটি 3 ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তো আমরা ডান দিকে রাস্তাটি নিয়ে নেব। মানে এরপর যে গ্রামটি পেয়ে থাকবো সেটি হবে বনপুকুরিয়া, যেটি হচ্ছে এই রাস্তার একদম শেষ গ্রাম। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে তা তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দেবে। আর কীরকম ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটিও তোমরা জানাবে। আর এইদিকে রাস্তাঘাট কিন্তু বিশেষ করে এই নারকলির পর থেকে এই যে রাস্তাটিতে এই মুহূর্তে আমি যাচ্ছি, এই রাস্তার অবস্থা কিন্তু আগে অনেক খারাপ ছিল। খারাপ বলতে আগে কিন্তু পিচ রাস্তা ছিল না, এদিকটি পিচ রাস্তা হয়েছে। খুবই ভালো লাগছে রাস্তাটি দেখে। আমরা এই মুহূর্তে ডিয়ার পার্কের অনেক কাছাকাছি পৌঁছে গেছি। তো যেহেতু আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন দোলাডাঙ্গা, তাই প্রথমে আমরা তোমাদেরকে দোলাডাঙ্গাতে নিয়ে যাব। আর এই জঙ্গলে এসে কিন্তু আমি তোমাদেরকে শর্ট রাস্তা দেখাচ্ছি না, কারণ তাতে করে তোমাদের একটু অসুবিধে হবে। এইখানে একটি রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, কাঁচা রাস্তা। এই রাস্তাটি কিন্তু দোলাডাঙ্গার দিকে চলে যাচ্ছে। রাস্তাটির অবস্থা একটু এরকম রয়েছে, তো তাতে করে গাড়ি ঘোড়া একটু সাবধানে নিয়ে এসো। আর বর্ষার সময় যদি তোমরা এসে থাকো তাহলে কিন্তু এই রাস্তাটির অবস্থা আশা করি একটু গন্ডগোলেই থাকে। সেক্ষেত্রে নিজেকে সাবধানতা অবলম্বন করা ছাড়া আর কোনো দ্বিতীয় পথ নেই। সামনে দেখা যাচ্ছে দোলাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়, আর স্কুলটি খুব সুন্দর সাজিয়েছে, মানে দারুণ চোখে পড়ার মতো। গেটটি কিন্তু অসাধারণ লাগছে, স্কুলটিও খুব সুন্দর সাজিয়েছে। এই হচ্ছে ছোট্ট দোলাডাঙ্গা গ্রাম। আর কিছুটা প্রশাসনের উদাসীনতা অবশ্যই রয়েছে। প্রশাসন যদি এই সমস্ত পর্যটন কেন্দ্রগুলোর উপর একটু নজর দিত তাহলে হয়তো আরও এই সমস্ত রিমোট এলাকাগুলো আরও সামনের দিকে এগিয়ে যেত। তো এই ছোট্ট গ্রাম দোলাডাঙ্গাকে আমরা ক্রস করে মুকুটমণিপুরের যে ড্যাম রয়েছে সেই ড্যামের দিকে যাচ্ছি। খুবই সুন্দর গ্রাম্য পরিবেশ। অবশেষে আমরা দোলাডাঙ্গাতে এসে উপস্থিত হয়েছি। খুবই সুন্দর মনোরম পরিবেশ। জায়গাটি কিন্তু অসাধারণ জায়গা। আর এই হচ্ছে বন্ধুরা মুকুটমণিপুর ড্যাম। বন্ধুরা, অবশেষে আমরা দোলাডাঙ্গাতে এসে হাজির হয়েছি। আর আজকেও আমার সঙ্গে এসেছে আমাদের স্বপনবাবু। আর এই হচ্ছে আমার রেড হর্স। আর এই হচ্ছে চারিদিকের ভিউ। তো তোমরা যদি এখানে পিকনিকের জন্য এসে থাকো তাহলে তোমরা এরকম একটি সিনিক বিউটি পেয়ে যাবে। এখানে একদিকে রয়েছে জল আর একদিকে রয়েছে এরকম সোনাঝুরির জঙ্গল। আর এই সোনাঝুরির জঙ্গলের মাঝে মাঝেই করে দেওয়া আছে পিকনিক করার জন্য শেড। আর এই যে দেখতেই পাচ্ছ দিগন্ত প্রসারিত জলরাশি।
তো বন্ধুরা, আমার এই ট্রাভেল ভিডিওগুলো কেমন লাগছে তা তো তোমাদেরকে অবশ্যই মতামত জানাতেই হবে। আর এখানে প্রচুর পরিমাণ স্পেস রয়েছে, যেগুলোতে তোমরা আরামসে পিকনিক করতে পারবে। আর জায়গাটি এক কথায় অসাধারণ, কারণ বলার তো কিছু নেই, তোমরা তো বুঝতেই পারছো। আর বন্ধুরা, এরকম যদি জায়গার সন্ধান তোমরা করছো তাহলে অবশ্যই আমাদের এই পুরুলিয়া জেলার এই অফবিট ডেস্টিনেশনটিতে তোমরা একবার এসে দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো আমি দূরে গাড়ি রেখে একা হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের ঘরের একদম সামনে এই জায়গাটি, খুব সুন্দর লাগছে, দারুণ পরিবেশ। আর আমি হেঁটে হেঁটে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি এবার। এই হচ্ছে এখানকার ভিউ। এখানে শৌচালয় করা ছিল, কিন্তু পর্যাপ্ত দেখভালের অভাবে এখন এগুলো খারাপ অবস্থা হয়ে গেছে। আর এরকম দূরে জলের মাঝে তোমরা কিছুগুলো আইল্যান্ড পেয়ে যাবে। আমরা দোলাডাঙ্গা দেখার পর এবার আমরা ডিয়ার পার্ক অর্থাৎ বনপুকুরিয়া যে হরিণ উদ্যান রয়েছে সেই হরিণ উদ্যানের দিকে যাব। আর এই যে আমরা কাঁচা রাস্তা পেরিয়ে পাকা রাস্তা পেয়ে গেলাম। আর যেহেতু আমরা ডিয়ার পার্কের দিকে যাব, তাই আমরা ডান দিকে ঘুরে যাচ্ছি। এই রাস্তা সোজাসুজি ফেরিঘাট পর্যন্ত চলে গেছে। তো তোমরা যারা নৌকায় চড়ার জন্য উৎসুক তারা কিন্তু চড়তে পারো, কারণ বোটিংয়ের সুবিধে সকাল থেকেই মোটামুটি সন্ধ্যা পর্যন্ত, বিশেষ করে এই পিকনিকের সিজনটাতে হয়ে থাকে। আর এই আকাশমণি গাছের মাঝ দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের কাঁচা রাস্তা, কাঁচা নয় পাকা রাস্তা। আর যেখান থেকে ডিয়ার পার্কের বর্ডার শুরু হচ্ছে সেইখান থেকে পুরোপুরি একদম নদীঘাট পর্যন্ত পুরো রাস্তাটি কিন্তু একদম জঙ্গলে মোড়া রাস্তা। আর রাস্তাটি কিন্তু পুরোটাই পিচ রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে এখন। আর রাস্তা মেরামতের কাজ চলছে, তাই মানবাজার থেকে দোলাডাঙ্গার যে রাস্তা কিছু কিছু জায়গাতে খারাপ রয়েছে। আর এই ভিডিওতে আমার সঙ্গে রয়েছে আমাদের স্বপনবাবু। আর এর আগেও আমরা কিন্তু মুকুটমণিপুরের একটি ভিডিও করেছিলাম। আর এই হচ্ছে বন্ধুরা ডিয়ার পার্ক। আর এইখানে বাইরের থেকে অনেক পর্যটক এসেছেন। ওই কিছু কিছু দু একখানা হরিণ দেখতে পাওয়া যাচ্ছে। আর এই যে গ্রাম, এই গ্রামটির নাম হচ্ছে বনপুকুরিয়া।
এটি হচ্ছে এই রাস্তার শেষ গ্রাম। আর কয়েকদিনের অপেক্ষা, মোটামুটি 25শে ডিসেম্বরের পর থেকে কিন্তু এখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্টদের যাতায়াত শুরু হয়ে যাবে। আর এখানে সোনার বাংলা পার্ক রয়েছে, তোমরা চাইলে এই জায়গাটিকে ভিজিট করতে পারো। মানে ছোটোখাটো একটি পার্ক রয়েছে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের এত কাছে হওয়া সত্ত্বেও এই জায়গাগুলোকে কেন যে আমাদের আসতে ইচ্ছা জাগে না আমি বুঝতে পারছি না। আর বাইরে থেকে কত পর্যটক আসছে, প্রচুর পরিমাণে পর্যটক, বিশেষ করে আমাদের জেলার বাইরে থেকে। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে ফেরিঘাটের অনেক কাছে পৌঁছে গেছি। মোটামুটি আর 400 থেকে 500 মিটার রয়েছে। আর ওয়েদার কিন্তু প্রচুর ঠান্ডা রয়েছে। আর দেখতে পাচ্ছ সম্পূর্ণ জায়গাটি কিন্তু এখন ঢালাই করে দেওয়া হয়েছে। আগে কিন্তু এত সুন্দর সুযোগ সুবিধে ছিল না। সুযোগ সুবিধা বলতে রাস্তাঘাটের এত উন্নতি হয়নি। পুরো জায়গাটি কিন্তু দারুণভাবে সেজে উঠেছে। তোমরা চাইলে এখানে এসে বোটিং করতে পারো। আর বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, যেহেতু এখন পিকনিকের সিজন মোটামুটি চলেই এসেছে, তাই এখানকার ফেরি পরিষেবা আরও উন্নত মানের করার জন্য যারা নৌকার মালিক আছে তারা কিন্তু নৌকোকে সাজানোর কাজ শুরু করে দিয়েছে। আর এই দেখতে পাচ্ছ একটি নৌকাকে উল্টো করে রাখা হয়েছে, এর হয়তো রিপেয়ারিং চলছে। ফাইনালি আমরা ফেরিঘাটে পৌঁছে গেছি। আর একটি স্টলে এসে দাঁড়িয়েছি। এখানে একটু মুখের স্বাদ ফেরানোর একটু চেষ্টা করব। আর দেখতেই পাচ্ছ হেলমেট পরে চুলের অবস্থা একদম 12 বেজে গেছে। করার কিছু নেই, হেলমেট পরলে অবস্থা ওরকমই হয়। এ হচ্ছে একটি বোট, যেটিকে আমরা সামনে থেকে দেখছি যে কি টেকনোলজি ব্যবহার করা হয়েছে। তো দেখে সত্যি খুব সুন্দর লাগলো। আর মোটরের দ্বারা পাওয়ারকে নিচে পাঠানো, আর এখানে একটি ফ্যান দেওয়া আছে। আমরা এখন ডিয়ার পার্ক থেকে বেরিয়ে পড়েছি। আর পশ্চিম আকাশে সূর্য অস্ত যেতে বসেছে। আর যেহেতু ওয়েদার একটু ঠান্ডা রয়েছে, তাই ভাবলাম যে আরও তো এখানে সময় কাটানোটা ঠিক হবে না, কারণ রাস্তাতে ঠান্ডা ভোগ আমাদেরকেই করতে হবে। তাই আমরা বাড়ির পথে গাড়ি ছুটিয়ে দিলাম। আর এই যে গরু বাছরের দল আমাদের পথ আটকে দিয়েছে, এগুলো হচ্ছে আমাদের গ্রামীণ এলাকার ট্রাফিক। যেতে যেতে বন্ধুরা একটি কথাই আমি বলতে পারি যে যারা এই ভিডিওটি দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে যাবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে।